রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেস সম্পর্কে তীব্র জিগির তুললেন। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন কেন? যদি ভোট দিতে চান সন্ন্যাসীকে মারার জন্যে, নাকি কোটি কোটি টাকা অর্থ নয়ছয় করার জন্যে? তৃণমূলকে ভোট দিলে যে এগুলোর পুনরাবৃত্তি ঘটবে, শুভেন্দু অধিকারী তার ভাষণে বারবার সে কথা বলেন। ইসকনের অপমান বদলা নেবেন না, ভারত সেবাশ্রম সংঘের অপমান বদলা নেবেন না, রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না, বদলা নেবেন না। বিরোধী দল নেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না। আমি আপনাদের আত্মীয় নই, আমি মেদিনীপুরের ভূমিপুত্র নই। ওদের ওই মোটা পার্থ 150 কেজি ওজন মমতার পার্থদা, তার কচি বান্ধবী অর্পিতা, তার বাড়ি থেকে 51 কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবু নুন আদা নিয়ে ওদের যেতে হয় কাঁচকলা করে। এর বদলা নিতে হবে। আমার যত পরিচয় হোক না কেন, আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র। আমাকে গদ্দার বলেছে মানে আপনাকে বলেছি, আপনাকে এর বদলা নিতে হবে এবং ভোট শান্তিপূর্ণভাবে হবে। দল বেঁধে ভোট করবেন, সন্দেশখালীর বদলা নেবেন। কত নম্বর ইভিএম এ টিপবেন, কত নম্বর ইভিএম এ টিপবেন, কত নম্বর ইভিএম এ টিপবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কোভিডের ভ্যাকসিন দিল কে? ঘরে ঘরে রেশন দিচ্ছে কে? ঘরে ঘরে রেশন দিচ্ছে কে? রাম মন্দির দিল কে? 370 বাতিল করলো কে? ট্রিপল তালাক খতম করলো কে? তাই তো বলি, প্রধানমন্ত্রী করবেন কাকে? দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে নরেন্দ্র মোদীকে ভোট দেন, সৌমেন্দু অধিকারীকে ভোট দেন, 1 নম্বর বোতাম টিপে ভোট দেন। আর নন্দন তার গোষ্ঠীকে বলে গেলাম, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আমি অনেক লম্বা লম্বা মস্তানকে দেখেছি, তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব।